যৌবন শুকিয়ে কাঁদানা, রাত্রিতে ঘুম আসে না, মজার শহর শুধু কল কারখানা, মজার শহর কলকাতা শুধু কল কারখানা। ও যৌবন শুকিয়ে কাঁদানা, রাত্রিতে ঘুম আসে না, মজার শহর শুধু কল কারখানা, মজার শহর কলকাতা শুধু কল কারখানা। ঘাটে লেকের মাঠে ঘটি গরম শুধু হাতে, কত পাগলি হেবি লাভলি ছেলে দূরে যাই হেঁটে, ফুটির মতো বুক যাই যে ফেটে, মনের কথা কেউ বোঝে না, যৌবন শুকিয়ে রাত্রিতে ঘুম আসে না, মজার শহর কলকাতা শুধু কল কারখানা, মজার শহর কলকাতা শুধু কল কারখানা। কি দাদা বৌদি সব কেমন আছো? ওই দেখো মুখের দিকে তাকিয়ে চিনতে পারোনি? আই এম ভোজা, আমার রাস্তায় এত সোজা, কি বলবো দাদা, নিজের রাস্তা নিজেই দেখা হয় না। তবে দাদা মনে কিন্তু বিরাট বড় স্বপ্ন, আমি ভাইরাল হব, কিন্তু হতে পারতেছি ওই বলতে পারো, যত চেষ্টা করি না কেন চেষ্টা বিফলে চলে যাচ্ছে। কত বড় স্বপ্ন আমার, আমি ভেতরে ঢুকবো, ঢুকতে পারি কই বলতে পারো। ও দা কিসের ভেতরে বলা দিনি, তোমরা খারাপ কিছু ভেবো না, আমি তো টিভির ভেতর ঢুকতে চাই, কারণ আমি তো জি বাংলায় অডিশনে নাম দেবো, দিয়ে সবার মধ্যে ফার্স্ট হব, কিন্তু যত চেষ্টা করি চেষ্টা বিফলে চলে যাচ্ছে। কিন্তু এই চেষ্টা সফল করতে পারে একমাত্র আমার বৌদি। আমার বৌদি কোথায় গেল তোমরা বলতে পারো? আমি কি করে ডাকবো দেহে জালে দিয়ে ঘিরে, কি করে হে ডাকবো দেহে জালে দিয়ে ঘিরে, বারে বারে ঠকুর মারে, বারে বারে ঠকুর মারে, তোমার পাতা পড়ে জাল দিয়ে ঘিরে, কি করে হে ডাকবো জাল দিয়ে ঘিরে, আমি কি করে ডাকবো দেহে জাল দিয়ে ঘিরে, বারে বারে বললাম আমি যাবো না কলকাতায়, হাঁটতে গেলে ঠকুর লাগে আমার কাটা গায়ে, বারে বারে বললাম আমি যাবো না কলকাতায়, হাঁটতে গেলে ঠকুর লাগে আমার কাটা গায়ে, ডাক্তার বাবু সুযোগ পেয়ে, ডাক্তার বাবু সুযোগ পেয়ে যেথায় সেথায় জাল দিয়ে ঘিরে, কি করে রাখবো দেহে জাল দিয়ে ঘিরে, আমি কি করে রাখবো দেহে জাল দিয়ে ঘিরে, আমি কি করে রাখবো রে। না না, আমি বারবার বলেছিলাম যে আমি কলকাতায় যাবনি যাবনি যাবনি, সেই কলকাতায় আমার আসতে হলো। কি বলবো দিদিরা তোমাদের কাছে, কলকাতা সব ভালো জানো, কিন্তু কলকাতার সাউন্ডই ভীষণ খারাপ। হ্যাঁ গো দিদিরা, রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা মোটা মতো মেরো এসে আমার দুম করে ধাক্কা মারলো। আমি বলি কি হলো? বলে আই এম সরি। তা আমি আর কি করি, হেঁটে যাচ্ছি, হঠাৎ হোঁচট খেয়ে আমার হাঁ হয়ে গেছে। কথাটা খারাপ ভাবে নাওনি, হোঁচট খেয়ে আমার পার আঙুল কেটে হাঁ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার প্রথমে আমার পা না দেখে গা টিপতেছে। আমি বলি গা টিপতেছো কেন? বলে ওসব তুমি বুঝবে না, আগে তোমার নাড়ি দেখতে হবে, তবে তোমার চিকিৎসা করতে হবে। এই হচ্ছে কলকাতা। কিন্তু আমার ঠাকুর বসে ভোজা কোথায় গেল? বলি এই ভোজা, এ বৈদি বৈদি রে, তুই কোথায় গেছিলি? আমি তোর অন্নপ্রাশনের বাজার করতে গেছিলাম। এই তো তখন দেখ খুঁজতে যাই, খুঁজে পাইনি। তুই আমার কেন খোঁজ দিস আমি বুঝতে পেরেছি। এ বৌদি কেন রে? মানে বাক্সে তালা বন্ধ, চাবি তো আমার কাছে, টাকা পাসনি ওই জন্য খোঁজ দিছি। বৌদি রে, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। হ্যাঁ লাগবে। তুই যে আমার মনের কথাগুলো বুঝতে পারিস, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। তাই? আচ্ছা বৌদি, তুই কি চাসনি আমি 10 জনের মধ্যে একজন হই? হবি তার মানে? বুঝতে পারিনি না। ওরে আমি তো ভেতরে ঢুকবো। এই মুখ পোড়া তুই কিসের ভেতরে ঢুকবি? এ বাবা, কেন টিভির তোর? বাবা গো, শুলে উঠতে পারে না, নাম রেখেছে গোড়া, ও টিভির ভেতরে ঢুকবে। এ বৌদি তুই বুঝতে পারিস, ওরে আমি তো জি বাংলায় খেলতে যাবো, অডিশনের নাম দেবো। নাম দিবি? আচ্ছা আচ্ছা, এদিকে তোর জন্য আমার হাজা কেটে গিজা বেরোচ্ছে, আর তুই সেই টাকাগুলো নিয়ে এইরকম ভাবে নষ্ট করতেছিস।
এ বৈদি বৈদি রে, কি রে? তোর কোথায় গেঁজা বেরোচ্ছে রে? বুঝতে পারিসনি? বাবুর বাড়ি বাসন মেজে পার আঙুল পচে হাজা হয়ে গেঁজা বেরোচ্ছে। ও পায়ে হাজা কেটে গেঁজা বেরোচ্ছে? হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি। বুঝতে তুই পারবি না, তুই তাহলে জি বাংলায় যাবি, ভাইরাল হবি। শোন, তুই যদি আমার দুটো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি জানবো যে তুই সঠিক জায়গায় পৌঁছতে পারিস। ওই দেখ, কাল বাদে পরশুদিন জিমালায় খেলতে যাব, আর তোর সামান্য দুটো প্রশ্নের উত্তর দিতে পারবো নি? সব কর ধর, দেরি করিনি, সব কর ধর। এই প্রশ্নের উত্তরটা আগে দে। সব কর ধর, তবে করিন দেখে ধরি। আচ্ছা কোচে বলতো, ভালোবাসার ওজন কত? কি হলো? কটবালের মতো মুখ নাম করে আছি কেন? ভালোবাসার ওজন কত? হ্যাঁ, ভালোবাসার ওজন কত? হ্যাঁ। কেন 80 কিলো? চিন্তা করো তোমরা, শোনো, ভালোবাসার ওজন 80 কিলো। এই কি করে হয়? তুই বুঝতে পারিনিস? না। এ বৌদি তুই বুঝতে পারিনি? না। আচ্ছা, ভালোবাসা কটা মনের হয়? কেন ভালোবাসা দুটো মনে হয়? ভালোবাসা ওই দুটো মনের হয়। হ্যাঁ। তাহলে আমরা কি জানি, 1 মন সমান কত? 40 কিলো। তাহলে 2 মন সমান কত? 80 কিলো। তাহলে কি আমি ঠিক বলিনি? সত্যি, এ মুখ্য হতে পারে কিন্তু এর হাতের অক্ষর ঝকঝক। তোর প্রশ্নের উত্তর হলো না। হয়নি? না। তাহলে কি? আরে ভালোবাসার কোনো ওজন হয় না। ভালোবাসা হলো ফুলের মতো পবিত্র একটা জিনিস। তা নিয়ে বাবা, তোরা যেটা বলবি সেটাই ঠিক। তাহলে তুই একটাই ফেল, যদি আরেকটার সঠিক উত্তর দিতে পারিস তাহলে তুই হবি সেল। দেরি করিসনি, ঝপকর ধর, ঝপকর ধর। আচ্ছা বলতো কোচে, প্রতিবন্ধী কাকে বলে? কি হলো? এই কটবলের মতো বানাই মুখ এরম করছিস কেন? বল উত্তর দে। কি হলো? প্রতিবন্ধী কাকে বলে? আগে হ্যাঁ, প্রতিবন্ধী কাকে বলে? আগে হ্যাঁ। কেন, সব থেকে বড় প্রমাণ তো তুই। আমি আমি প্রতিবন্ধী? আমার তো সব ঠিক আছে, আমি প্রতিবন্ধী কি করে হলো? এ বৌদি তুই বুঝতে পারিনিস? না। তুই বুঝতে পারিনি? তুই না। প্রতিবন্ধী কাকে বলে? হ্যাঁ, যে পতি তার বইয়ের আঁচলতায় বন্দি থাকে তাকে বলে প্রতিবন্ধী। মানে তুই সেন্টারে ঘা দিচ্ছি। তোর দাদা আমার কথা শুনে চলে, মানে আমার আঁচলের তলায় থাকে, সে প্রতিবন্ধী। হ্যাঁ, তুই একদম পুরো ঠিক বলেছিস, তবে চেষ্টা চালিয়ে যা, আমি তোর পিছনে আছি। দাদা, এই হলো আমার বৌদি। বৌদি তো নয়, যেন আগুনের ফুলকি। তবে সত্যি দাদা, কলকাতা একটা মজা শহর, এখানে যেটা চাইবে সেটা বাদে সব পাবে। কিন্তু আমি যত চেষ্টা করি না কেন কিচ্ছু পাই না। তবে আমিও সুযোগ ছাড়বো না। একটা সুযোগ যদি পাই তুই ভোজা দেখিয়ে দেবে ভোজা কি করতে পারে। আরে মজার শহর, মজার শহর, শুধু কাল কারখানা, মজার শহর, শুধু কাল কারখানা। কলকাতায় আছে এত মধু, সবাই হয়ে যায় জাদু, যৌবনে খাচ্ছি হাবুডুবু, 80 বছরের দাদু। কলকাতায় আছে এত মধু, সবাই হয়ে যায় জাদু, যৌবনে খাচ্ছি হাবুডুবু, 80 বছরের দাদু। আমি নেব শিল্পীর সম্মান, আমি নেব শিল্পীর সম্মান। ও নো টেনশন, নো টেনশন।
I love you, India. I love you, জি বাংলা। I love you, India. I love you, জি বাংলা। নমস্কার, সবাই আমার ভালোবাসা নেবেন। আমি এসেছি সুদূর জি বাংলা থেকে। গ্রাম বাংলা অঞ্চলে অনেক ছেলে মেয়েদের প্রতিভা লুকিয়ে আছে, যারা ভালো ভালো জায়গায় অডিশনে চান্স পায়নি, তাই তাদের চান্সে সিলেক্ট করে দেওয়ার জন্য আমি এসেছি। মাই নেম ইজ পূজা। আই এম ভোজা, এবার হবে মজা, আর তোমার দেবো হালকা করে গোজা। আরে ছি ছি ছি, এ বাবা, তোমার তো আমি খুঁই দিচ্ছি। কি পাজি ছেলে! কেন, অডিশনে নাম দিব বলে? এই তুমি কি পারো? আমি হ্যাঁ। আমি তো অলরাউন্ডার হিরো। ও তাই? তার একটা গান শুরু করো। ম্যাডাম একটা গান? হ্যাঁ, একটা গান। একটা গান? একটা গান। ম্যাডাম গানটা কি দুঃখের মধ্যে দেবো? দেখো, তুমি দুঃখ ধরবে কি কানা দেবো তোমার পার্সোনাল ব্যাপার। গানটা শুরু করো। ম্যাডাম গান শুরু করছি, কিন্তু একটা কথা, গান করার পর কিন্তু আপনি কাঁদবেন না। কাঁদবো মানে? না, আমি আবার লোকের দুঃখ সহ্য করতে পারি না। Oh my God! আমার সামনে কেউ যদি কেঁদে ফেলে, আমিও তখন হাউ হাউ করে কেঁদে ফেলি। এই তুমি গানটা শুরু করো। তাহলে ধরি? ধরো। শালা এইবারে মনে হয় সুর বেরোবে। ম্যাডাম ধরি? আরে ধরো। মা শোষা বাগানে মশা কামড়াচ্ছে, সব শালা পালিয়ে গেছে, ও মামাই ধরে বেঁধে রেখেছে। ও মাই গড, এটা কোনো একটা গান হলো? এ বাবা হয়নি, এই গান চলবে না, একটা গান শুরু করো। শালা দুঃখের ওপর দিচ্ছি, হয়নি, এবার আগের ওপর ঠেলে দেবো, যা হয় দেখা যাবে। ম্যাডাম ধরি? ধরো। হতাম যদি সাবানে জালি, তোমার গায়ে ঘষতাম, হতাম যদি কাজল লিপস্টিক, ও ম্যাডাম তোমার চোখে ঠোঁটে থাকতাম। আজকে আমার মন ভালো নেই। সত্যিকারে দেখার পর কি হচ্ছে নিজে বুঝতে পারিনি। হতাম যদি সাদা উজ ছাড়ে, তোমায় জড়িয়ে ধরতাম। এই রিট, এগুলো কোনো গান হলো? কে শেখায় এসব? কেন, গানের মাস্টার বাবলু আলদা থাকে পোচা খাল্লা? আরে এসব অডিশনে চলে না। তোমার না আছে গানের গলা, না আছে কোনো ভালো প্রতিভা। আমি তোমাকে খাতায় নাম লিখতে পারবো না, সরি। ম্যাডাম কারেন্টে হাত দিলে জীবনটা যাবে যা, পুড়ে হবি ছাড়খা। আর চেক করে দেখো, তুমি মানবো না হার, আমি পাকা গাই। What? গাড়ি তোর চালাবো একসঙ্গে, কারেন্টে হাত দিলে জীবনটা যাবে জ্বলে, পুড়ে হবি ছাড়খা। চেক করে দেখো, তুমি মানবো না হার, আমি পাকা গাই। ম্যাডাম না বললে হবে না, একটা চান দিতেই হবে। দাঁড়া সাথে কোনো দিন চলে যাবো না। ম্যাডাম ফল ফুল গাছ হবে বসালে দানা, এই বসালে দানা মানে? বুঝতে পারোনি? না। ম্যাডাম গাছে ফল হয়ে আছে বলে ইচ্ছা মতো পারলে হবে, দানাটা না বসালে গাছটা কি এমনি হবে? দাঁড়া সাথে কোনো দিন চলে যাবো না। ফল ফুল গাছ হবে বসালে দানা, আমরা কখনো হয় না মিষ্টি, যতই মারো সার। ধরে আমি মরে যাব বলছি পার, চালাবো একসঙ্গে গাড়ি করে চালাবো। ম্যাডাম হ্যাঁ? লিখবে না তো? না, আমি লিখবো আমার না। নাম লিখবে? হ্যাঁ কি আমি না? খাতা নাম লিখবো না। লিখবে না? লিখবো জোর না। করে লিখে নেবো। এই তো লিখবে মানে? তাহলে যা। ভোজা রে, বলি এই ননো, কোথায় গেল বলো তো? হায় হায় হায়, ও বাবা গো, এ মেয়ে তো থাবালে মেরে ফেলে দেবে গো। হায় হায়, তুমি আমার কি সর্বনাশ করলে? আমার একটা মাত্র ঠাকুরপো, তুমিও তো বুকে পিঠে কিল মেরে মনে হয় আদা মোড়া করে দিত। হায় হায়, আমার কি সর্বনাশ হলো। বলি এ ননো, ননো রে, বলি এ ননো, এ ননো তো আর ওঠেনি। হায় হায়, ননো আর ওঠেনি।
মেয়ে ছেলে, তুমি আমার কি সর্বনাশ করলে! হায় হায়, যদি ওর বাঁচাতে চাও আগে ওর কোলে তুলে নিয়ে হাসপাতালে যাও। No, 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 no. চিন্তা করো, পুরো নেটিয়ে পড়েছিল, যেই কোলের নাম শুনে বানরের মতো তাড়াক করে লাম মেরে কোলে উঠেছে। এ বৈদি রে, তুই কখন এইছিস? আমি ঠিক সময় মতো এইছি। এ বাবা, তুই কখন এই জানো মোটা বুঝতে পারিনি। বুঝতে পারবি নি বলে এই যে মেয়ে ছেলে ওর মারছিলে কেন? দেখুন বৌদি, যে সম্বন্ধে জানেন না সে সম্বন্ধে কথা বলবেন না। মেরেছি, বেশ করেছি, বেশি বাড়াবাড়ি করলে আবার ধরে মারবো। এই কি কেন কে তোরে দেখাবো রেখে কোচিন অনুটা হবে হাতে ফেল। এ বৈদি রে, কি রে? চেপে ধর, মারবো ছয়, চার। এই কি কেন কে তোরে দেখাবো রেখে কোচিন অনুটা হবে হাতে ফেল। চেপে ধর, মারবো ছয়, চার। No, 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 no. খেতে তুই কোথায় বলতে কোথায় দিচ্ছি? ও বাবা গো, একা ধাক্কায় আমার কোমলের বল বেয়ারিং যা ছিল সব ঢিলে করে দেছে। এ না সবসময় মোতানে বাড়ি দেবে। ছাড়া চলে না রে গাড়ি। ম্যাডাম, অডিশন নে না তাড়াতাড়ি। এই আবার অডিশন নেবো মানে? ওটা হয় না, ওটা ধুক করে আরেকবার নিতে হবে। ছাড়া চলে না রে গাড়ি। অডিশন নে না তাড়াতাড়ি। নিজেকে ভাবিস কেন রিং মাস্টার? এ বৌদি রে, কি রে? বৌদি চেপে ধর, মারবো ছয়, চার। বৌদি চেপে ধর, মারবো ছয়। এই ছয়ে সার মারতেছে। ব্যাট ঠিক আছে, যদি ব্যাট ঠিক থাকে তাহলে ছয়ে সার মার, না হলে বললা উঠে যাবি। সরে যা, এই দেখে একালাতি বোমের মতো বাস্ট করে দেবো। সরে যা। বলি এই যে মেয়ে ছেলে, হ্যাঁ বলুন। তোমার একটা কথা জিজ্ঞাসা করি, অবশ্যই। তুমি কোথা থেকে এসছো, কেন বা এসছো, আর এখানে এসে মারপিটটা কেন করছো? তাহলে প্রথম থেকে বলছি, ভালো করে বৌদি শুনুন। এখানে অনেক জাজেস আছে, আমিও আছি, অনেক স্টাফ আর শিল্পীরাও আছে যারা অডিশন দিতে এসেছি। হ্যাঁ। আমি এসেছি জি বাংলা থেকে। আচ্ছা। এই গ্রাম বাংলা অঞ্চলে ছেলে মেয়েদের প্রচন্ড প্রতিভা লুকিয়ে আছে, হ্যাঁ। যারা ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত বা অডিশনে চান্স পাচ্ছে না। আচ্ছা। তাই তাদের চান্সে আমি অডিশনে সিলেক্ট করে দেওয়ার জন্য আমি এসেছি। মাই নেম ইজ পূজা। আর আপনার দেওয়ার না আছে গানের গলা, না আছে কোনো ট্যালেন্ট, কোনোই প্রতিভা নেই। আমার সঙ্গে ঝগড়া করছে এবং জেদাজেদি করছে। হ্যাঁ, ও একা জানো, সব জানে। কানা কি দেখা পায় আলো। ও ম্যাডাম, বুঝতে পারবে যদি খেলো। এই জেট খেলবো মানে? এ বাবা, তুমি আমার খেলা না এখন দেখলে নি, আর এর মধ্যে ডিসিশন জানিয়ে দিলে হবে। কানা কি দেখা পায় আলো। বুঝতে পারবে যদি খেলো। কানে বলে বাবু হালদার। মানব না কখনো। এ বৌদি রে, কি রে? বৌদি চেপে ধর, মারবো ছয়, চার। বৌদি চেপে ধর, মারবো ছয়। এই হট সাইড থেকে আগে হট ছয়ে চার মারতে এসে ব্যাটার ঠিক নি, ছয়ে চার মারতেছে। ম্যাডাম, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মানে আপনি এসেছেন জি বাংলা থেকে। ইয়েস। আমাদের গ্রামের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু কোথায় তারা কোনো চান্স পাচ্ছে না। Of course. তাদেরকে চান্স করে দিতে তুমি এই গ্রাম বাংলায় এসছো, তাই তো? Yes. তাহলে একটা কথা বলি, বলুন। আমার এই ঠাকুর উপর ছোটবেলার ইচ্ছা যে ও জি বাংলায় যাবে, ভাইরাল হবে। হ্যাঁ। দেখো, আমি তো এই বাবুর বাড়ি কাজ করি, আর আমার স্বামী জোগাড়ে কাজ করে। যতটুকু ইনকাম করি সবের পিছনে চলে যায়, কোনো মতে কোনো কাজ হচ্ছে না, টাকাগুলো অপব্যয়ে চলে যাচ্ছে। তাই এর আশা আমি ছেড়ে দিয়েছি। তোমার কাছে একটা হাত জোড় করে অনুরোধ করছি, তুমি যদি ওর বন্ধু হিসাবে কোনো সাহায্য করতে পারো, কোনো জায়গায় পৌঁছে দিতে পারো, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। বৌদি আপনি চিন্তা করবেন না, এত করে অনুরোধ করছেন যখন, আপনার রিকোয়েস্ট আমি অবশ্যই রাখার চেষ্টা করব। আচ্ছা। এ বৌদি রে, তুই এখনো যায়নি। হ্যাঁ, যাবো। তুই এখনো যায়নি। হ্যাঁ রে করল চোখো, যাবো। এই বোঝা গেল, লেগে থাক, কাজ হলে হতে পারে। সত্যি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও।
দেখো পূজা, মানুষ মাত্রই ভুল করে, মানুষ এসে সংশোধন করে, সেটা আমরা ভালো করেই জানি। তোমার বৌদি এত পরিশ্রম করছে, সব কিন্তু তোমার জন্য। তোমাকে বোঝা উচিত যে একটা টাকা পয়সা অপচয় করা উচিত নয়। তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, কিন্তু তুমি যে চেষ্টা করবে, তোমার না আছে গানের গলা, না আছে কোনো প্রতিভা, কিন্তু একটা ট্যালেন্ট তোমার আছে। আছে ম্যাডাম কি? কেন? ডান্স। ম্যাডাম ডান্স মানে কি? আরে গ্রাম বাংলা অঞ্চল